फार्मास्यूटिकल मतलब दवाई, दवाई जो आप प्रिस्क्राइब करते हैं कि भाई मरीज को ये दवाई खाना है, उसको भी गैर जरूरी कर दिया है, क्योंकि वह अब सारे अस्पताल को और फर्टिलाइजर को प्राइवेट हाथ में सेंट्रल गवर्नमेंट देना चाह रही है। দিকে দিকে সক্রিয় জাল ওষুধের চক্র, এবার তাতে লেগে গেল রাজনীতির রঙও। শুক্রবার দুর্গাপুর ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে জাল ওষুধের জন্য কেন্দ্রকে নিশানা করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। सेंट्रल गवर्नमेंट ने ऐसे ऐसे लोग को लाइसेंस दे दिया है कि जिसके अंदर नकली दवाई, स्पूरियस दवाई लोगों के बीच में जा रहा है। अगर नकली दवाई खाइएगा तो असर आप पर होगा नहीं, आपका तबीयत और खराब होता चला जाएगा, आपको मालूम नहीं लगेगा, और उसके बाद फिर अस्पताल को जाकर लोग कहते हैं कि आपने क्या दवाई दिया, हमारा व्यक्ति मर गया। যেখানে চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হচ্ছে, যেখানে হসপিটালে রহস্যজনকভাবে পরিকল্পিতভাবে ডাক্তারকে প্রাতিষ্ঠানিক খুন করা হচ্ছে, তো সেখানে সবই যখন জাল আর ওষুধ জাল থাকবে না। এই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, যেটা আছে সেটা হচ্ছে নীল সাদা রঙের গেট। ভেজাল ওষুধ রুখতে 2022 সালে কেন্দ্রীয় সরকার 300 রকমের কিউআর কোড চালু করে। বাজারে বহুল ব্যবহৃত 300টি ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে ওই কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয় ওষুধের স্ট্রিপে বা বোতলের গায়ে। সবচেয়ে ভয়ঙ্কর হলো ভেজাল রুখতে যে কিউআর কোড পদ্ধতি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার, হাওড়ার আমতায় ভেজাল ওষুধে সেই কিউআর কোডই নকল করার ঘটনা সামনে এসেছে। তাছাড়া কিউআর কোড যাচাই করে ওষুধ কেনা তো আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে জাল ছাড়া কিছু তো নাই। এ বাংলার মানুষের জন্য সবকিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্য দিয়ে। এটা জাল নয়, বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল। ওষুধ আতঙ্কের এই আবহে আরো ভয়ঙ্কর অভিযোগ তুললেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ। খোদ প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হিসেবে পরিচিত, যেখানে মোটা অঙ্কের ছাড়ে সস্তায় ওষুধ কিনতে পাওয়া যায়, সেই জনঔষধি প্রকল্পে জাল ওষুধের অভিযোগ করেছেন কীর্তি আজাদ। सरकार खुद माना है कि 30% जनऔषधि में जो दवा है वो नकली है। नहीं, ये रिपोर्ट में आया है भाई। जब सेक्रेटरी आता है ना फार्मास्यूटिकल का दवाई वाला मिनिस्ट्री से, तो वो लोग खुद बोला है। वो लोगों ने, हम लोग जब एविडेंस लेते हैं तो सामने आता है, स्टैंडिंग कमेटी है, उसमें लोग आते हैं और सेक्रेटरी से पूछते हैं पार्लियामेंट में। उन लोगों ने बताया है रिपोर्ट में 100% औषधि डुप्लीकेट आ रहा है। हाँ, सेंट्रल गवर्नमेंट का ही जो डिपार्टमेंट है, डिपार्टमेंट ने माना है कि नकली दवा बन रहा है। আমতা একবার এসে ঘুরে যান, উনি একটু দেবাঞ্জনের সঙ্গে দেখা করে যান। কোভিডের ভ্যাকসিন দিয়েছিল মিমি চক্রবর্তী প্রাক্তন সাংসদকে। ওটা পৃথিবীর কোথাও হয়নি। কোভিডের ভ্যাকসিন নকল পশ্চিমবঙ্গে হয়েছে। রাজনীতির বাকচাতুর্যে কথার শেষ নেই। সাধারণ মানুষ চান সুরাহা। তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কবে বন্ধ হবে? মনোজ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও ঝিরম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।